রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালামগণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর 30 পর্ব আলোচনা করব। আপনারা গত 29 পর্ব শেষ হয়েছে। যারা আপনারা এই ভিডিওটা দেখবেন, শুনবেন, সকলে মহব্বতের সঙ্গে শুনবেন যে নবীজির ওসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্ব জগতে পাঠিয়েছেন। যার ওসিলায় আমরা যা কিছু দেখেছি, দেখছি, দেখব, সেই নবীজির ওসিলায়, সে নবীজির উম্মত আমাদেরকে আল্লাহ করেছেন, বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন। অন্যান্য নবী আলাইহিসসালাম গণেরাও নফসি নফসি করবে, আমাদের নবী একা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবেন। সেই নবীজির জীবনী শোনা প্রতিটা মুসলমানদের একান্ত জরুরি কর্তব্য। আপনারা বেশি বেশি পরিমাণে নবীজির জীবনীটা বেশি বেশি পরিবারে শুনবেন, বাড়ির সকলকে শোনাবেন, বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করবেন, শুনবেন ইনশাআল্লাহ। আমি খাস করে আপনাদের জন্য দোয়া চাইব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি দোয়া, রুহানি ফয়েজ আপনারা পাবেন। আল্লাহ তাআলার রহমত আপনাদের উপরে সদা সর্বদা অবতীর্ণ হবে। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুদ্ধবন্দীদের সম্পর্কে সিদ্ধান্ত। হাদিসের বিশুদ্ধ ও প্রমাণ্য 6খানা গ্রন্থ, যা ইসলাম জগতে সিহাহা সিত্তা নামে প্রসিদ্ধ। এই সিহাহা সিত্তার বিভিন্ন গ্রন্থে বিভিন্ন সাহাবী থেকে বদরের যুদ্ধবন্দীদের সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। যারা এ বিষয়ের প্রত্যক্ষদর্শী, বদরের বন্দী সংক্রান্ত সাহাবায়ে কেরাম বর্ণিত হাদিসসমূহের সারমর্ম হচ্ছে, আল্লাহ তাআলা বন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ভার মুসলমানদের ওপর অর্পণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও প্রকাশ্যে এ কথা ঘোষণা করেন, বন্দীগণকে মদিনায় আনা করে এদের সম্পর্কে কি ব্যবস্থা করা যায় সে বিষয়ে পরামর্শ সভা বসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখিত ঘোষণার আলোকে বন্দীদের ব্যাপারে সাহাবায়ে কেরামের মতামত জানতে চান। সাধারণ আলোচনায় বিষয়টি সম্পর্কে সাহাবায়ে কেরামের মতভেদ প্রকাশ পায়। রাজনীতির চিরাচরিত প্রথা অনুযায়ী এক্ষেত্রেও মধ্যপন্থী চিন্তার প্রকাশ ঘটে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বন্দীরা সবাই আমাদের আত্মীয় স্বজন, সুতরাং আমার মতে মুক্তিপণ স্বরূপ কিছু অর্থ আদায় করে তাদেরকে মুক্তি দিলে ভালো হয়। এতে আমাদের সাধারণ তহবিলে যথেষ্ট অর্থ সঞ্চিত হবে। এমনকি আশা করা যায় এ বদান্যতার বিনিময়ে ভবিষ্যতে তাদের কেউ কেউ হয়তো ইসলামও গ্রহণ করবে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতামত জানতে চান। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হযরত আবু বকরের প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করেছি। বন্দীরা সবাই ইসলামের চিরশত্রু, মুসলমানদের প্রাণের বৈরী। ইসলামের নবী ইসলাম ও মুসলমানকে ধরাপৃষ্ঠ হতে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এহেন কোনো পন্থা নাই। এসব যা বন্দী এসব যা বন্দী অবলম্বন করে নাই। সুতরাং আমার প্রস্তাব, অবিলম্বে এদের সকলকে হত্যা করা হোক। প্রত্যেকে নিজ নিজ আত্মীয়কে হত্যা করবে, যেহেতু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাব সাহাবায়ে কেরামের সাধারণ মত প্রতিধ্বনিত হয়েছিল। এজন্য আলোচনাক্রমে তার প্রস্তাবে গৃহীত এবং মুক্তিপণের বিনিময়ে বন্দীদেরকে মুক্তিদানের সিদ্ধান্ত হয়। বন্দীদের মুক্তিপণ বদর যুদ্ধের বন্দীদের মুক্তিপণ নির্ধারিত হয়েছিল তা মতভেদ জড়িত বিষয় সাধারণ। ঐতিহাসিকদের বর্ণনা মতে বদর যুদ্ধের বন্দীদের মুক্তিপণ 1000 হতে 4000 দিরহাম পর্যন্ত নির্ধারিত হয়েছিল। কিন্তু নাসাই, আবু দাউদ প্রমুখ হাদিসবিদ্যার মতে বদর যুদ্ধের বন্দীদের মাথাপিছু 400 দিরহাম মুক্তিপণ নির্ধারিত হয়েছিল। বন্দীদের যারা লেখাপড়া জানত তারা মদিনার 10টি বালককে লেখা শেখাবে, এটাই তাদের মুক্তিপণ সাব্যস্ত হয়েছিল। এমনকি যারা একেবারেই নিঃস্ব, পড়া লেখাও জানে না, তাদেরকে কোনো প্রকার বিনিময় ছাড়াই মুক্তি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বদর যুদ্ধে বন্দী হয়েছিলেন। তার মুক্তিপণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে পরিশোধ করেন। রাসূল তরায়া জয়নবের মদিনায় হিজরত। রাসূল তরায়া জয়নবের জামাতা আবুল আস বদর যুদ্ধে বন্দী হয়েছিল। তার মুক্তিপণ স্বরূপ জয়নব এক গাছে হার পাঠিয়ে দেন। এ হার গাছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবকে বিয়ের সময় উপটকন স্বরূপ দিয়েছিলেন। হার গাছে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুদ্বয় অশ্রু সজল হয়ে পড়ে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতি তার হৃদয়ে পটে জাগরুক হয়। তিনি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা চাইলে এ হার গাছি ফেরত দিতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাবের প্রতি সম্মান দেখিয়ে সাহাবায়ে কেরাম রাসূল তরায়া জয়নব প্রতি প্রেরিত হার গাছি ফেরত দেন এবং আবুল আসকেও মুক্তি দেওয়া হয়। তবে তার থেকে অঙ্গীকার লওয়া হয় সে মক্কা শরীফ গিয়ে জয়নবকে মদিনায় পাঠিয়ে দেবে। হযরত জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবুল আসের সঙ্গে মক্কায় পাঠানো হয়। সে অঙ্গীকার মতো জয়নবকে হযরত জায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দিয়ে দেয়। হেবার সহ কতিপয় কোরাইশ গুন্ডা বাধা দেয়, কিন্তু আবু সুফিয়ান জানতে পেরে হযরত জয়নবকে মদিনায় গমনের অনুমতি দেয়। মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করে আবুল আস ও মদিনায় হিজরত করেন। দ্বিতীয় হিজরির অন্যান্য ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার নবতর ষড়যন্ত্র। বদর যুদ্ধের শোচনীয় পরাজয় কুরাইশ কাফেরদের আরো বেশি রকম প্রতিশোধ পরায়ণ করে তোলে।
সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে বদর যুদ্ধের প্রতিশোধ গ্রহণের এক নবতর ষড়যন্ত্র মক্কা শরীফে চলতে থাকে। মক্কার নেতৃস্থানীয় কয়েক ব্যক্তি ওমায়র বিন ওয়াহাব নামক এক দুর্দান্ত ব্যক্তিকে কাজের জন্য উত্তেজিত করে তোলে। অবশেষে সেও এ কাজের ভার গ্রহণ করে। সাফওয়ান বিন উমাইয়া নামক এক নেতৃস্থানীয় ধরাঢ্য আরো ব্যক্তি উমাইরের ঋণ পরিশোধ এবং তার পরিবার প্রতিপালনের দৃঢ় অঙ্গীকার প্রদান করেন। উমাইর তার খরধার তরবারি জীবন সংহারী হলাহলে সিক্ত করে রয়ে যেন একেবারের বেশি আঘাত না করতে পারলেও নিশ্চিত মৃত্যু হয়। এহদে অভাবনায় সে মদিনায় উপস্থিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে সাহাবায়ে কেরামের সঙ্গে বদর যুদ্ধ সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় উমাইর বিষাক্ত তরবারি গলায় ঝুলিয়ে মসজিদে নববীর দ্বারদেশে উপনীত হয়। উমাইর মুসলমানদের মাঝে কুরাইশের অন্যতম শয়তান বলে আলোচিত হতো। তার সন্দেহজনক চাহরি হাবভাব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্দিহান করে তোলে। তিনি উপস্থিত সবাইকে সতর্ক করে কয়েকজন আনসারদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্দিকে বসার জন্য ইঙ্গিত করে স্বয়ং তার সমীপে উমাইরের উপস্থিতির বিষয়টা নিবেদন করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মিত হেসে নির্দেশ করলেন, বেশ ভালো কথা, তাকে আমার সম্মুখে নিয়ে এসো। অনুমতি পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইরের গরদেশে তৎকাল তরবারি ধরে টেনে তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে উপস্থিত করেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইরকে ছেড়ে দিতে নির্দেশ দেন। এরপর উমাইরকে জিজ্ঞেস করলেন, কি মনে করে আসা হয়েছে? সে জবাব দিল, এই বন্দীদের জন্য এসেছি, আপনি তাদের প্রতি দয়া করুন। এবার জিজ্ঞেস করলেন, বন্দীদের প্রতি দয়া তা ভালো কথা, কিন্তু তরবারি কেন? সে বলল, তরবারির কপালে ছাই, তরবারি আপনার কি বিগড়াতে পেরেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতই তাকে সত্য বলতে আদেশ করেছেন, ততই সে নানা প্রকার বাহানার আশ্রয়ে অসভ্য ভাষণ দিয়েই চলেছে। অবশেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে মক্কার ষড়যন্ত্র এবং সাফওয়ান বিন উমাইয়ার সাথে তার অঙ্গীকারের কথা উল্লেখ করেন। এবার তো উমাইর বিস্মিত হতভম্ব, সে অবাক সময়ে ভাবতে লাগলো, তিনি এমন একটা চরম গোপন বিষয় জানলেন কি করে? সেখানে তো দ্বিতীয় কেউ ছিল না। উমাইর আর আত্মপ্রতারণা করতে পারল না। সে বলে উঠল, মুহাম্মদ অতীত দিনগুলোতে আপনার কথা বিশ্বাস না করে বাস্তবিকই বড় অন্যায় করেছি। বস্তুত সত্যই আপনি আল্লাহর রাসূল। এভাবে প্রাণের শত্রু মাত্র 2 দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবকে পরিণত হয়। তিনি সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, তোমাদের এই নবদীক্ষিত ভ্রাতাকে কোরআন শরীফ পড়তে শেখাও। কিছুদিন উমাইর মদিনায় অবস্থান করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে তিনি মক্কায় ফিরে আসেন। ওইদিকে দুষ্টমতি সাফওয়ান বিন উমাইয়া ইশারা ইঙ্গিতে লোকদের বলে রেখেছিল, অতি সত্বরই আমি তোমাদেরকে এমন এক সংবাদ শোনাবো যাতে তোমরা বদর যুদ্ধে পরাজয়ের শোক ভুলে যাবে। কিন্তু উমাইরকে দেখে তাদের চক্ষু ছানা বড়া হলো কি?
তাকে কি জন্য পাঠানো হলো আর সে কি করে এলো মুহাম্মদের জাদু বুঝি তাকে কাবু করে ফেলল। মক্কার কাফেররা উমাইরের প্রাণের শত্রু হয়ে দাঁড়ালো। তিনি সব কিছু অপেক্ষা করে ইসলাম প্রচারে রত থাকেন। তার প্রচারে মক্কা শরীফে বহু লোক ইসলাম গ্রহণ করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে নবীত নয়া হযরত ফাতেমা ফাতেমা জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে হিজরি দ্বিতীয় সনের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা। এ বিষয়ে জিলহজ মাসে অনুষ্ঠিত হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ কন্যা। বিয়ের সময় তার বয়স হয়েছিল 15 বছর। হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিয়ের প্রস্তাব পাক করেছিলেন। তিনি এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাব নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রস্তাবে সাড়া দিয়ে 400 মিসকাল রৌপ্য মোহরানার বিনিময়ে হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে সম্পন্ন করে দেন। এদের থেকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা চালু হয়, যারা ইতিহাসে সৈয়দ নামে খ্যাত। কুরাইশের প্রতিহিংসা পূর্বে আলোচিত হয়েছে যে মুসলমানদের একটা উল্লেখযোগ্য দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে হাবশায় হিজরত করেন। এ মুহাজির দল হযরত আবু জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছিলেন। মুসলমানদের হাবশায় হিজরতের পরই আমর বিন আসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হিজরতকারী মুসলমানদেরকে মক্কায় ফিরিয়ে আনার জন্য হাবশায় গমন করে। তারা বহুমূল্য উপহার দিয়ে হাবশায় গমন করে। উদ্দেশ্য দরবারি আমতবর্গ ও আমির উমরাদেরকে বশীভূত করে তাদের মাধ্যমে হাবশা রাজা নাজ্জাশীকে রাজি করিয়ে মুসলমানদেরকে মক্কায় ফিরিয়ে আনবে। কিন্তু কুরাইশ প্রতিনিধি দল অপমানিত হয়ে মক্কায় ফেরত আসেন। মুসলমানগণ সুখে শান্তিতে হাবশায় বসবাস করতে থাকেন। হিজরতকারী মুসলমানগণ তখনও হাবশায় অবস্থান করছিলেন। ইতিমধ্যে আল্লাহর নির্দেশক্রমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানগণ মদিনায় হিজরত করেন। হিজরতের 1 বছরের যথাযথ মাথায় বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে মক্কাবাসী কাফেররা চরম পরাজয় বরণ করে। তাদের 70 জন যুদ্ধক্ষেত্রে নিহত এবং 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়। নিহতদের মধ্যে কুরাইশদের অনেক নেতৃস্থানীয় ব্যক্তি যেমন আবু জেহেল, উমাইয়া বিন খালফ প্রমুখ রয়েছে। বদর যুদ্ধেও পরাজয়ের প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে কুরাইশরা নতুন ষড়যন্ত্র জাল বিস্তার করতে শুরু করে। মক্কার কাফেররা বদর যুদ্ধের পর আমর ইবনুল আস ও আব্দুল্লাহ বিন রবিয়াকে মহামূল্য উপটোকন সহ পুনরায় হাবশায় প্রেরণ করে। আমর বিন আস
ইতিহাসে খ্যাত কূটনীতিজ্ঞ তিনি, স্বীয় কূটনীতিক চারে চারে ও উপহার অপট করে যারে ও মত্তবর্গ আমের ওমরা সমাজের বিশিষ্ট বর্গ, এমনকি রাজা নাজ্জাশীকেও বশীভূত করে ফেলেন। মক্কার দূতদের উপহার অপটকে খুশি অপট করে খুশি হয়ে নাজ্জাশী তাদের সাথে ভালো ব্যবহার করেছিলেন। এতে উদ্ভাসিত হয়ে তারা নিজেদের হাবশায় গমনের উদ্দেশ্যে যে তথায় অবস্থানরত মুসলমানদেরকে মক্কায় ফিরিয়ে এনে হত্যা করে বদর যুদ্ধের প্রতিশোধ গ্রহণ তা অপকটে বলে ফেলে। তাদের এ অপবিত্র সম্পর্কের কথা শুনে নাজ্জাশী ক্রোধে অগ্নিশর্মা হয়ে এমন জোরে আমর বিন আসের কণ্ঠদেশে চপেটাঘাত করেন যে তার নাসিকা ফেটে রক্ত নির্গত হতে থাকে। এভাবে কুরাইশ প্রতিনিধি দল ব্যর্থ মনোরথ হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করে। আবু সুফিয়ানের ষড়যন্ত্র। আবু সুফিয়ান বদর যুদ্ধে উপস্থিত ছিল না, কিন্তু এ যুদ্ধ সংগঠিত হয়েছে তার বাণিজ্য কাফেলা আক্রান্ত হবার অনুমান নির্ভর গুজবের কারণে। বদর যুদ্ধে স্বয়ং উপস্থিত না থাকলেও এ যুদ্ধের ফলাফল আবু সুফিয়ানকে যার উপর নাই ব্যথিত করে। কুরাইশ যুদ্ধবন্দীরা মুক্তিপণের বিনিময়ে মক্কায় ফিরে আসলে আবু সুফিয়ান তৎকালীন প্রথানুসারে শপথ করল বদর যুদ্ধের প্রতিশোধ গ্রহণ না করে কোনো প্রকার সুগন্ধ দ্রব্য ব্যবহার করবে না, স্ত্রী সঙ্গ গ্রহণ করবে না। আবু সুফিয়ানের প্রতিজ্ঞা, যে করি হোক মুসলমানদের থেকে বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করতেই হবে। এর প্রতিজ্ঞানুযায়ী হিজরি দ্বিতীয় সালের জিলহজ মাসের প্রথম দিকে সে 200 কুরাইশ সওর নিয়ে মদিনা পানে ধাবিত হয়। মদিনায় নিকটবর্তী হয়ে আবু সুফিয়ানের সঙ্গে সওরদেরকে এক জায়গায় ঢুকিয়ে রেখে নিজে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে ইহুদি গোত্র বনি নজির সরদার সাল্লাম বিন মিশকামের গৃহে উপনীত হয়। সে বনি নজিরের প্রধান ধনু কবের সম্ভাব্য যুদ্ধ বিগ্রহের জন্য সংগৃহীত অর্থ তারই জিম্মায় রক্ষিত। সে আবু সুফিয়ানকে যথেষ্ট খাতির তোয়াজ করে কিভাবে মুসলমানদের বিনাশ করা যায় এ নিয়ে উভয় সরদার দীর্ঘ আলোচনা করে আলাপ আলোচনা শেষে রাতের কিছু অংশ অবশিষ্ট থাকতে আবু সুফিয়ান শাম মদিনা শহর ত্যাগ করে লুকিয়ে থাকা কুরাইশ সওয়ার দলের সাথে মিলিত হয়। অকাল বিলম্ব না করে আবু সুফিয়ান মক্কা বিমুখে রওনা করে। 2 জন মদিনাবাসী শহর থেকে কিছুটা দূরে অবস্থিত নিজেদের কৃষি ক্ষেত্রে অবস্থান করেছিলেন। কুরাইশ দল মদিনাবাসী 2 জন মুসলমানকে হত্যা করে তাদের ফসল জ্বালিয়ে পুড়িয়ে দেয়। মদিনায় এ সংবাদ পৌঁছা মাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সঙ্গে নিয়ে পালায়ন পর কুরাইশ দলকে ধাওয়া করেন। মুসলমানদের মদিনা হতে বের হবার বহু আগে আবু সুফিয়ান বাহিনী ঘটনাস্থল ত্যাগ করেছিল, তাই বহু চেষ্টা করেও মুসলমানগণ তাদের নাগাল পান নাই। কুরাইশ বাহিনী খাদ্য হিসাবে সঙ্গে করেন অনেক ছাতু এনেছিল। আরবিতে ছাতুকে বলে সাবিক। তারা নিজেদের বোঝা হালকা করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ সাবিক বা ছাতু ফেলে যায়। এ কারণে ইসলামের ইতিহাসে এটি সাবিক অভিযান নামে অভিহিত হয়েছে। রোজা ও ঈদ।
হিজরির দ্বিতীয় সনে রোজা ফরজ হয়, কোরআনে রোজাকে শ্যাম নামে অভিহিত করা হয়। কোরআনে রোজাকে শ্যাম নামে অভিহিত, কোরআন শরীফে রোজাকে শ্যাম নামে অভিহিত করা হয়েছে। যেহেতু রোজা হিজরি দ্বিতীয় সরে ফরজ হয়েছে, সুতরাং ফিতরা এবং রোজা শেষে ঈদের নামাজের বিধানও এ সনেই প্রবর্তিত হয়েছে। বন্দি সুরায়মের অভিযান। বদর যুদ্ধের 7 দিন পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি সুরায়মের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে মদিনা হতে বের হন। তিনি বীরে কদুর পর্যন্ত গিয়ে ফিরে আসেন। বনি সুরায়মের যোদ্ধাদের কোনো সন্ধান পাওয়া যায় নাই। ইহুদিদের বিশ্বাসঘাতকতা, বনে কায়নুকার বিরুদ্ধে অভিযান। বহুকাল থেকে মদিনায় ইহুদিদের অধিবাস। আওস ও খাজরাজ দুইটি গোত্রই পৌত্তলিক ইহুদিরা, যদিও নিজেদেরকে তাওরাত ও হযরত মুসা আলাইহিস সালাম এর অনুসারী বলে দাবি করত, কিন্তু কার্যত তাদের এ দাবি ছিল অন্তঃসার শূন্য। অধিকন্ত ইহুদিরা কুশীলজীবী, নিতান্ত নির্মম ও অমানবিক স্বভাব প্রকৃতির অধিকারী একটা কুটিল সম্প্রদায়। পৃথিবীময় অশান্তি, কুটিলতা ও ষড়যন্ত্র জাল বিস্তার করে নিজেদের অন্যায় আধিপত্য বিস্তার ও প্রতিষ্ঠায় ইহুদিদের জাতিগত স্বভাব। সেকাল থেকে একাল পর্যন্ত ইহুদিদের এ স্বভাবের আদৌ কোনো পরিবর্তন ঘটে নাই। স্বভাবগত কুটিলতা আর বিপুল অর্থবিত্তের মাধ্যমেই তারা মদিনার আওস খাজরাজ সহ আশপাশের আরব ছোট ছোট গোত্র সম্প্রদায়ের ওপর কর্তৃত্বের ছড়ি ঘুরিয়ে আসছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুভ পদার্পণ করে মদিনা সনদের মাধ্যমে তথা একটি সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করেন। মদিনায় বসবাসরত ইহুদি পৌত্তলিকে এবং নবগত মুসলমান সবাই নব প্রতিষ্ঠিত এ সাধারণতন্ত্রের সব অধিকার ভোগী নাগরিক বলে ঘোষিত হয়। মদিনা সনদে ইহুদি পৌত্তলিক সবাই স্বাক্ষর করে। এতে শর্ত ছিল, কোনো বহিঃশত্রু মদিনা আক্রমণ করলে সম্মিলিতভাবে সবাই সেই ব্যক্তি শক্তিকে প্রতিরোধ করবে। বাইরের কোনো শত্রুকে কেউ কোনো প্রকার সহায়তা করবে না। কারো সাথে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবে না। মদিনা সনদে স্বাক্ষরকারী হিসাবে ইহুদিরাও উল্লেখিত শর্তগুলো মেনে চলতে বাধ্য ছিল, কিন্তু কার্যত তারা মদিনা সনদের শর্তগুলোর বিরোধিতায় মেতে ওঠে নির্মূলে। কারণ তাদের ভবিষ্যৎ শঙ্কা তারা মর্মে উপলব্ধি করেছিল যে যদি ইসলামের শিক্ষা ব্যাপক বিস্তার ও প্রতিষ্ঠা লাভ করে তবে তাদের কর্তৃত্ব মোটেই বহাল থাকবে না। সর্বোপরি ইসলাম সুদের লেনদেন হারাম ঘোষণার কারণে তাদের ব্যবসা লাটে উঠবে। এ কারণেই মদিনা সনদে স্বাক্ষরকারী হয়েও তারা মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের বিরুদ্ধাচরণ ও শত্রুতা গাঁট ছাড়া বাঁধে। তাদের নেতা ছিল কাব বিন আশরাফ। সে তার নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে অতি মাত্রায় শঙ্কিত হয়ে পড়ে এবং ষড়যন্ত্রের সম্পূর্ণ কলাকাঠি সেই নাড়াচাড়া করত।
মদিনায় সে সময় বনি নজির বনি কোরাই যান অবরি কাইনুকা নামে তিনটি শক্তিশালী ইহুদি গোত্র বসবাস করত। এই তিনটি সম্প্রদায়ের মধ্যে অর্থবিত্তে ও যুদ্ধবিদ্যায় বনি কাইনুকা ছিল সমগ্র আরবে খ্যাত। এদের লোক সংখ্যাও ছিল অপার গোত্রসমূহের তুলনায় অনেক বেশি। বদর যুদ্ধের পূর্বে থেকেই তারা বিপুল পরিমাণ যুদ্ধশস্ত্র তাদের সদর্গে সংগ্রহ করে রেখেছিল। ফলে যুদ্ধ ঘোষণা মাত্র এদের শয়ে শয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হতে পারত। ঐতিহাসিক ও সমাজ বিজ্ঞানী ইবনে খালদুনের মতে বিপুল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও এই ইহুদি সম্প্রদায় কখনো কৃষিকর্মের প্রতি আগ্রহ দেখায় নাই। ব্যবসা এবং কুটির শিল্পই ছিল তাদের জীবিকা নির্বাহের প্রধানতম মাধ্যম। এই সম্প্রদায় প্রথম মুসলমানদের বিরোধিতা ও শত্রুতা আসরে অবতরণ করে। নিম্ন বর্ণিত ঘটনার মধ্য দিয়ে তাদের মুসলিম বিরোধিতা অত্যন্ত খোলাখুলিভাবে প্রকাশ হয়ে পড়ে। একদিন এক আনসার মহিলা প্রয়োজনবশত বাজারে গিয়েছিলেন। এ বাজারটি ছিল বনি কাইনুকার ইহুদিদের দ্বারা পরিচালিত। মুসলিম মহিলাকে দেখে ইহুদিরা নানাভাবে উত্ত্যক্ত অপমানিত করতে থাকে। নিরুপায় মহিলা নিজেকে রক্ষার জন্য এক পরিচিত স্বর্ণকারের দোকানে আশ্রয় গ্রহণ করে। মহিলা সেখানে বসে আছেন। এমন সময় এক দুর্বৃত্ত লম্পট ইহুদি এসে চাদরের ঘরের খুঁটির সাথে বেঁধে দিয়ে মজা দেখার জন্য দূরে অপেক্ষা করতে থাকে। দুর্বৃত্তরা দূরে সরে গেছে ভেবে ওঠার উদ্যোগ নিতেই মহিলার গায়ের চাদর খুলে পড়ে যায় এবং তিনি অশ্রুহীন হয়ে পড়েন। মহিলার এই অবস্থা দর্শনে দুষ্ট দুর্বৃত্ত ও ইহুদিরা অস্ত্র হাসিতে ফেটে পড়ে। মহিলা চিৎকার করে তাকে রক্ষার আবেদন জানান। জনৈক মুসলমানের কর্ণপটে করুণ আর্তচিৎকার প্রবেশ করতে তিনি উলঙ্গ তরবারি হস্তে সেদিকে ছুটে যান। তার তরবারির আঘাতে এক ইহুদি নরদম পঞ্চতত্ত্ব প্রাপ্ত হয়। যেহেতু ইহুদিরা সংখ্যায় বেশি, তাই এই মুসলমান বীরত্ব ইহুদির হাতে নিহত হন। এই সংবাদে মদিনার আনসার ও মুহাজিরদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এমন একটা চরম উত্তেজনাকর মুহূর্তেও তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের অপেক্ষা করতে থাকেন। শেষ পর্যন্ত ব্যাপার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণগোচর হলে তিনি কাইনুকা গোত্রের বাজারে উপস্থিত হন এবং ইহুদিদেরকে ডেকে নানা প্রকার হিতোপদেশ দেন। তিনি ইহুদিদেরকে সম্বোধন করে বললেন, তোমরা অনগত্য স্বীকার করো, নতবা কুরাইশদের যে পরিণত হয়েছে তোমাদেরও তাই হইবে। জবাবে ইহুদিরা অত্যন্ত ধৃষ্টতা সহকারে বলল, মুহাম্মদ আমাদেরকে কুরাইশ বলে ভাববেন না। তারা যুদ্ধে অনভিজ্ঞ সম্প্রদায়, তাই আপনার সাথে সম্মুখ সমরে পরাজয় বরণ করেছে। আমরা কিন্তু যুদ্ধে পারদর্শী সম্প্রদায়, সুতরাং আমাদের সাথে
মুখোমুখি হলেই বুঝবেন যুদ্ধ কাকে বলে। ইহুদিরা হীন ষড়যন্ত্র, কুটিলতা ইত্যাদিতে যতটা সিদ্ধহস্ত, মন মানসিকতার দিকে থেকে ততটাই দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাবর্তন করার পর তারা বুঝল তাদেরকে অচিরেই মুসলমানদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতে হবে। সুতরাং তাদের সবদম্ভ গর্ব অচিরেই উবে গেল। তারা দুর্গসমূহ আশ্রয় দিয়ে দরজা পথঘাট খুব ভালোভাবে বন্ধ করে দিল। বনী কায়নুকার ইহুদিদের মদিনা সরদের শর্ত লঙ্ঘনপূর্বক হঠকারিতা পূর্ণ আচরণ প্রদর্শনের মূলে ছিল কুরাইশদের সাহায্যের আশ্বাস। কুরাইশরা আশ্বাস দিয়েছিল, তোমরা মুহাম্মদের সাথে বিদ্রোহ ঘোষণা করলে আমরা তোমাদের সহচর্য সাহায্যার্থ আক্রমণ পরিচালনা করব। এই আশ্বাসের প্রেক্ষিতেই তারা হটকারিতার আশ্রয় গ্রহণ করে দুর্গে আশ্রয় নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান মুজাহিদিনদের এক বিরাট দল নিয়ে বনী কায়নুকার দুর্গে অবরোধ করেন। হিজরি দ্বিতীয় সালের শাওয়াল মাসে এই অবরোধ আরোপিত হয়। অবরোধ দীর্ঘ 2 সপ্তাহ প্রলম্বিত হয়। দুর্গের অভ্যন্তরে তাদের খাদ্যাদি নিঃশেষ হয়ে আসছে। অথচ মক্কার কুরাইশদের প্রতিশ্রুত সাহায্য আসছে না। অবস্থা বেগতিক দেখে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রস্তাব পাঠালো, আমরা নিজেদের সব ধন সম্পদ, অর্থবিত্ত, যুদ্ধাস্ত্র রেখে মদিনা ত্যাগ করে অন্যত্র চলে যাব। দয়া করে আপনি আমাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের আবেদনে সম্মতি জ্ঞাপন করেন। শুধু তাই নয়, তাদের যাত্রার ব্যবস্থা দিয়ে তাদেরকে তদারকের জন্য হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেন। পূর্ব থেকে তার সাথে বনী কায়নুকা সম্ভূত ইহুদিদের সৌহার্দ্য ছিল। মদিনা ত্যাগের জন্য বনী কায়নুকা ইহুদিদের 3 দিন সময় দেওয়া হয়েছিল। তারা শাম দেশে গিয়ে নতুনভাবে বসতি স্থাপন করেন। ইহুদিদের পরিত্যক্ত অস্ত্রশস্ত্র যুদ্ধসম্ভার পরবর্তীতে মুসলমানদের সামরিক শক্তি বৃদ্ধির নিমিত্ত সাব্যস্ত হয়েছিল। তৃতীয় হিজরি সনের বিবিধ ঘটনা। কাব্বিন আশরাফের প্রাণদণ্ড। কাব্বিন আশরাফ মদিনার ইহুদিদের প্রতিদ্বন্দ্বী নেতা, প্রখ্যাত ধনকুবের। হিজরি 3য় সালের রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশক্রমে কাব্বিন আশরাফ প্রাণদণ্ডে দণ্ডিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিম, বিশেষত পাশ্চাত্য ঐতিহাসিকেরা নানাভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষারোপের প্রচেষ্টায় প্রবৃত্ত হন। অথচ মুসলমানদের মদিনায় গমনের পর থেকে ইহুদিরা নানাভাবে ইসলাম ও মুসলমানদেরকে নির্মূল করার এখনো কোনো চরিত্র নাই যা অবলম্বন করে নাই। বদর যুদ্ধের পূর্ব থেকেই মক্কার কুরাইশ ও মদিনার ইহুদিদের মাঝে গোপন ষড়যন্ত্র চলছিল।
এসবেরই প্রধান নায়ক ছিল কাব্বিন আশরাফ। এ দুইটি অপরাধী তার মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার জন্য যথেষ্ট ছিল। ঐতিহাসিকগণ এছাড়াও ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে পরিচালিত তার আরও বহুবিধ ষড়যন্ত্রের উল্লেখ করেছেন। জি আমর অভিযান ৩য় হিজরি সালের রবিউল আউয়াল মাসের ঘটনা। নজদ নিবাসী বনি সালাবা ও বনি মুহারিবের কিছু লোক মদিনায় উপদ্রব ছাড়াবার উদ্দেশ্যে জি আমর নামক স্থানে সমাবেশিত হয়। বিশ্বস্ত সূত্রে এই সংবাদ পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শাসনভার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়িত্বে ন্যস্ত করে 450 মুজাহিদের এক বাহিনী নিয়ে জি আমরের উদ্দেশ্যে বের হন। পথে বনি সালাবার এক লোকের সঙ্গে সাক্ষাৎ ঘটে। সে বনি সালাবা ও বনি মুহারিবের অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে বর্ণনা করে বলল, তারা আপনার সাথে মোকাবিলার কোনো শক্তি রাখে না, আপনাকে দেখেই পালিয়ে বাজবে সব বলে এ ব্যক্তি ইসলাম গ্রহণ করে এবং স্বগোত্রে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সংবাদ দেয়। এই সংবাদে তারা পাহাড় পলায়ন করে তিনি যে আমর পর্যন্ত গমন করেন, কিন্তু কোনো শত্রুরই দেখা পেলেন না। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে মুসলিম বাহিনীর পরিধেয় কাপড় চোপড় সব ভিজে যায়। বৃষ্টি বন্ধ হয়ে রোদ উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোদে শুয়ে শরীর ও কাপড় চোপড় শুকাচ্ছিলেন। এ সময় দস্যুর নামক এক ব্যক্তি মনে করল মুহাম্মদকে হত্যা করার এই সুবর্ণ সুযোগ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সে তরবারি উঠিয়ে বলল, হে মুহাম্মদ, এখন কে তোমাকে আমার তরবারি থেকে রক্ষা করবে? তিনি বললেন, আল্লাহ। এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তার বুকে ধাক্কা মারে। এতে সে চিত হয়ে মাটিতে পড়ে যায় এবং তার হস্তস্থিত তরবারিও ছুটে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি হাতে নিয়ে দস্যুরের প্রতি উঁচিয়ে বললেন, এবার তোমাকে কে রক্ষা করবে? সে বলল, এই মুহূর্তে আপনি ছাড়া আর কেউ আমাকে রক্ষাকারী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে তার তরবারি খানা ফিরিয়ে দিলেন। এবার কাফের দস্যুর বলল, ইসলাম সত্য, ইসলামের নবী সত্য, সুতরাং আমি ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করে স্বগোত্রে ফিরে গিয়ে সে পঞ্চমুখী ইসলাম ও ইসলামের নবীর গরিমা বর্ণনা করতে থাকে। সাথে সাথে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তরবারি উঁচিয়ে ধরার কথাও বলে। সে বলল, আমি যখন তার প্রতি তরবারি উঁচিয়ে ধরি, তখন দীর্ঘ কয়েক লোকে সে বুকে ধাক্কা মেরে আমাকে ফেলে দেয়। এতে আমার বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তাই আমি ইসলাম গ্রহণ করেছি। ওহুদ যুদ্ধের পটভূমি। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। ওহুদ যুদ্ধের ঘটনা ইনশাআল্লাহ 31 পর্বে আলোচনা করব। 30 পর্ব শেষ হলো। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।